বাংলাদেশের রাজধানী সহ সারা দেশে আজ বেশ কিছু ঘটনাও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের হৃদয় বিদারক ঘটনা এবং এর পরবর্তী পরিস্থিতি গণমাধ্যম ও জনমনে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে। আজকের সেরা 10টি সংবাদ তুলে ধরা হলো। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 27 জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে অধিকাংশই কোমলমতি শিক্ষার্থী। এই ঘটনায় আহত হয়েছেন শতাধিক, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে, বিশেষ করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। মর্মান্তিক এই ঘটনায় আজ সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সহপাঠীদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আজও উত্তাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। নিহতদের পরিচয় প্রকাশ, নিরাপদ ক্যাম্পাসের নিশ্চয়তা এবং ঘটনার সুষ্ঠু তদন্তসহ 6 দফা দাবিতে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ অব্যাহত রেখেছে। তাদের সঙ্গে যোগ দিয়েছেন অভিভাবকরাও। উদ্ভূত পরিস্থিতিতে কলেজের উপদেষ্টারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। বিমানবাহিনীর F-7 প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্তের কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আইএসপিআর জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তবে পূর্ণাঙ্গ তদন্তের পর আসল কারণ জানা যাবে। উত্তরার বিমান দুর্ঘটনার প্রেক্ষিপটে আজ মঙ্গলবার অনুষ্ঠিতব্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে ঐক্যমত্য কমিশন। আজ বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কমিশনের সদস্যরা বৈঠক করেন। আলোচনার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ সুগম করা এই কমিশনের অন্যতম লক্ষ্য। গাজীপুরের কালিয়াকৈরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত 5 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। টানা কয়েকদিন ঊর্ধ্বমুখী থাকার পর আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসই সূচকের পতন লক্ষ্য করা গেছে। লেনদেনের শুরু থেকেই বিক্রির চাপে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমে যায়। সারা দেশে আবারও ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। গত 24 ঘণ্টায় নতুন করে আরও শতাধিক মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই পরিস্থিতিতে এডিস মশার বংশবিস্তার রোধে এবং ডেঙ্গু থেকে বাঁচতে জনসাধারণকে সতর্ক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরতে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার করতে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফরে গেছে। এই সফরে বিভিন্ন চীনা কোম্পানির সঙ্গে ফলপ্রসূ আলোচনার প্রত্যাশা করছে বাংলাদেশ। চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। আগামীকালের জন্য আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন।